গাইস দেখেন সকাল 5:30 অন্ধকার। এই অন্ধকারের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে বের হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা দিয়ে কুয়াশা পড়ছে। দেখেন শীতের আগমন, শীতের আগমন, কুয়াশা কুয়াশা। এই দেখেন কুয়াশা কুয়াশা ভাব। তাই এই কুয়াশার মধ্যেই সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটা জরুরি কাজে। বাড়িতে আসছিলাম, এখন সকাল সকাল বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জ টু ঢাকা। সবাই দেখতে থাকেন, আজকের ভিডিও দেখেন। কুয়াশা পিছনে, সবাই দেখতে থাকেন। এই যে এই মোড়ে আইসা দাঁড়িয়ে রয়েছি, এটা 3 রাস্তার মোড়। কোনো গাড়ি নাই, কোনো গাড়ি নাই, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। কোনো রিক্সা আসলে রিক্সা নিয়ে কিশোরগঞ্জ যাব, ওইখান থেকে আবার বাসে উঠে তারপর ঢাকা যাব। দেখেন এত সকালবেলা গ্রামাঞ্চলে কোনো নাই, গাড়ি নাই। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর একটা অটো আসলো। এই অটো করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি কিভাবে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে, গ্রাম থেকে কিভাবে ঢাকা যায় সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি কিভাবে বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে ঢাকা, সকালে ঢাকার উদ্দেশ্যে কিভাবে যাওয়া আসা করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। যারা এখনও লাইক করতে ভুলে গেছেন, সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না, সবার কাছে রিকোয়েস্ট। আমি আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করি। আজকে আমিও শেয়ার করলাম যে কিভাবে আমি গ্রাম থেকে ঢাকায় যাচ্ছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, শীতের আগমন মনে হচ্ছে চলে আসছে। এজন্য সকালবেলা দেখেন ঘন কুয়াশার মতো পড়ছে, অনেক কুয়াশা পড়ছে, অন্ধকার অন্ধকার লাগছে। আর আমি গাড়িতে বসছিলাম, বাতাসটা অনেক ঠান্ডা লাগছিল শরীরে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কুয়াশা পড়েছে, তাতে মনে হচ্ছে যে শীতের আগমন। যেহেতু সামনে শীত চলে আসছে, এজন্য শীতের আগমন আমরা অনুভব করতে পারছি। এই যে দেখেন কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল গাইডাল, বাস টার্মিনালের নাম হচ্ছে গাইডাল। সেখানে আমরা চলে আসছি। আমি অলরেডি বাসের উপরে আছি, বাসের উপর থেকে বাস স্ট্যান্ডটা ভিডিও করলাম। এই যে এখান থেকে বাস ছাড়ে এই জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে, ময়মনসিংহের উদ্দেশ্যে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে এই বাস টার্মিনাল থেকে বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগ এখান থেকে ছেড়ে যায়। যাই হোক, আমি বাসের ভিতরে থেকে আমি ভিডিওটা করলাম, টার্মিনালটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে টার্মিনাল অতিক্রম করছে বাস। যাই হোক, টার্মিনাল অতিক্রম করলো। আপনারা এই পর্যন্ত সঙ্গে থাকেন, দেখতে থাকেন কোথায় দিয়ে কিভাবে বাস যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এই দেখেন বাসের গতি বাড়ছে, এখনও সূর্যের দেখা নাই। আপনারা দেখেন অলরেডি আমার গ্রাম থেকে অলরেডি কিশোরগঞ্জ বাস টার্মিনাল 20 কিলো রাস্তা, 20 কিলো রাস্তা আমি অটো দিয়ে আসছি। 1 ঘন্টার
প্রায় উপরে লেগে গেছে, তারপর তো সূর্যের দেখা নাই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে শীতের আগমন চলে আসছে। ঘন কুয়াশার কারণে সূর্য উঠতে দেরি হচ্ছে। এই যে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমি আপনার আশেপাশে রাস্তার মেন রোডের আশেপাশে রাস্তার পরিবেশ, গ্রামের দৃশ্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। যেহেতু আমরা থাকি গ্রামের পরিবেশটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। কিশোরগঞ্জ শহরটা তেমন একটা বড় না, শহরটা একদম ছোট। কিশোরগঞ্জ এই মাথা থেকে ওই মাথা অটো দিয়ে আপনি যদি যাতায়াত করেন, অটো দিয়ে হায়েস্ট থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত বের হতে। তাহলে বুঝতে পারেন যে আপনারা কতটুকু বড়। তেমন একটা বড় না, ছোটোই শহর। এটা জেলাভিত্তিক একটা শহর, সেজন্য জেলাটা খুবই ছোট, শহরটা খুবই ছোট, বেশি বড় না। যাই হোক, দেখেন কিশোরগঞ্জ বাস টার্মিনাল থেকে অনেকটাই দূরে চলে আসছি। আর এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আছে না, গাজীপুর, সেই জায়গার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি এখানে রৌদ্র চলে আসছে, রৌদ্র উঠে পড়ছে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এলাকা। এখানে রাস্তাটা দেখেন খুবই সুন্দর, উঁচু নিচু রাস্তাটা দেখতে খুবই ভালো লাগে। এখানে অলরেডি রৌদ্রের দেখা পেলাম এই জায়গা আসার পর। যেহেতু সকাল, এজন্য রাস্তায় গাড়ি খুবই কম। সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখে এই পর্যন্ত চলে আসছেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রেখে দিবেন। আমি প্রত্যেকদিন সন্ধ্যা 7টা বাজে ভিডিও আপলোড করছি। বেল আইকনটা অন করে রেখে দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, এই যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, সে জায়গার দৃশ্য আমি গাড়িতে বসেই আপনাদেরকে ভিডিওটা তুলে শেয়ার করলাম। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যেটা, এই জায়গাটা অনেকেই চিনেন, আবার অনেকে চিনেও না। যাই হোক, যারা না চিনেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই ক্যান্টনমেন্টে ভিতরে গাড়ি গতি খুবই কম থাকে, এত গতি স্পিড বাড়ানো যায় না, কারণ এখানে নিষেধ আছে স্পিডে গাড়ি চালানো। এই জন্য এই জায়গায় আসলে অনেকটা স্লোভাবে গাড়ি চালাইতে হয়। আর এখানে সেনাবাহিনীর টহল একটু পরপরই আছে। দেখেন খুব সুন্দর এক দৃশ্য ক্যান্টনমেন্ট এলাকা। এটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা। এখানে অনেক স্কুল আছে, এই জন্য বাচ্চারা থাকে, তো এই জন্য স্পিড খুবই কম গাড়ির। এই জায়গাটাও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হয়ে সে জায়গাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানকার রাস্তাটা দেখেন, জঙ্গল, মনে হয় আমাজন জঙ্গলে চলে আসছি। মধুপুর জঙ্গলের মতো দেখা যায়। মধুপুর জঙ্গলে গেলেও এরকম সেম এরকম দেখা যায়। আমাদের যে বাংলাদেশ মধুপুর জঙ্গল আছে, রাস্তার জঙ্গলের ভিতরে এরকম রাস্তা গেছে, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছপালা আছে এখানে। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমার ভিডিও দেখছেন এই পর্যন্ত। যারা না টেনে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা টেনে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে এই রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে গাজীপুর ময়মনসিংহ যে রুট, সেই রুট। এটা অনেকটাই ফাঁকা রুট, এখানে গাড়ির স্পিড অনেক গতি থাকে, আমাদের গাড়িটা অনেক গতিতে টানছে। এটা হচ্ছে গাজীপুর আর হচ্ছে ময়মনসিংহ যে রুট, গাজীপুর ময়মনসিংহের যে রুট, ওই রুট এটা বর্তমানে আছি। মাওনা যে রাস্তা আছে না, মাওনার ওই দিকের রাস্তা এটা। আমি অলরেডি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে বের হয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে চলে আসছি গাজীপুর বাইপাস যে রাস্তা আছে না, এই যে এটা হচ্ছে বাইপাস, গাজীপুর বাইপাস, কাঁচা বাজার যে বাইপাস রাস্তা, ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে এখন আছি বর্তমানে। আপনারা দেখছেন ফ্লাইওভার থেকে উপর নিচে নেমে যাচ্ছি। আর এখন চলে আসছি অলরেডি টঙ্গীর দিকে। আপনারা যে এখন ভিডিওটা দেখছেন, যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে টঙ্গী। সবাই চিনেন টঙ্গী ফ্লাইওভারের উপরে আছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য এক ভিডিওতে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।